কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো এখন বেজে গেছে, কটা বাজে এখন দিদি? 8:20 হয়ে গেছে, 25 হয়ে গেছে। তো এখন এসছি, দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় রয়েছি। তো এখন এক জায়গায় এসছি, কারণ আজকের এসছি যাচ্ছি আমরা পাথরে। তো আমার ননদের মেয়ের বিয়ে, বলতে রেজিস্ট্রি করে বিয়ে। তো সেই জন্য আমরা যাচ্ছি সবাই। যে আমার দাঁড়িয়ে রয়েছে আমার বড় যাও যাচ্ছে, আর ও পাশে আমার বড় যার ছোটো মেয়ে ও যাচ্ছে, আর আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি। মানে মামার বাড়ি থেকে এই কজন যাচ্ছি। আর আমার শাশুড়ি মা যাচ্ছে না, বাড়িতে রয়েছে। তো এসে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো খাওয়া দাওয়া করা হয়নি সকাল থেকে, সেই জন্য এখানে একটা দোকান রয়েছে, এখানে খাবো ভাবছি, সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। তো টোটোয় করে এসেছি, আমার হাজব্যান্ডের বন্ধু টোটো রয়েছে, টোটোয় করে এসেছি। টোটো এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা সার্ভিসে যাব। তো সার্ভিস এখন আসেনি, সেই কারণে দাঁড়িয়ে রয়েছি। ভাবছি যে একটু খেয়ে নিই, কারণ খিদে পেয়েছে। সকাল সকাল খাওয়ার অভ্যাস আছে, তো খাইনি, খিদে পেয়ে গেছে, পেট কেরম করছে, সেই জন্য এখন খেতে ঢুকবো। তো চলো তাহলে আবার তোমাদের সামনে পরে কথা বলতে আসছি। আর রোদ্দুর বেড়েছে দেখুন, কিরম তাকাতে পারছি না মোবাইলের দিকে। আমরা এই যে দেখুন আবার নৌকোর ঘাটের কাছে চলে এসেছি। এই যে দাঁড়িয়ে রয়েছি, দেখুন কত নৌকো দাঁড়িয়ে রয়েছে, যে দেখুন। তো এগুলো উঠে এখন যাব সেপারে। তো সেপারে সেটা কাকদ্বীপ, মানে ওই পারে গিয়ে পাথর ওই পারে গিয়ে আমরা রেজিস্ট্রি অফিসে যাব। তো আমরা এই পারে রয়েছি। তো আমরা ওখানে একটা খেয়া পাড়িয়ে তারপরে গাড়িতে এসে আবার এখানে চলে এসেছি। এখানেও এই নৌকো পার হতে হবে, পার হয়ে তারপরে ওই দেখো ওই পারে দেখা যাচ্ছে, ওই পারে যাব। তো ওই পারে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমার ভাগ্নি যে বিয়ে হবে সবাই ওখানে রয়েছে। আমাদের আসতে লেট হয়ে গেছে। যে দেখুন আমার মেয়ের পাপার কোল থেকে নামছে না, এই যে দেখুন ছাতার মধ্যে রয়েছে, খুব রোদ্দুর বেরিয়েছে। এই যে আমার যা দাঁড়িয়ে রয়েছে, কার সঙ্গে কথা বলছে। দেখুন আমরা পাথরে চলে এসেছি। তো আমার যে ভাগ্নির বিয়ে হবে রেজিস্ট্রি করে, তার কিছু জিনিসপত্র কেনাকাটার করা রয়েছে। তো এখানেই বিয়ে হবে, সে কারণে এখানেই কিনে নিচ্ছি আমরা। তো আমার যা দেখছি ওখানে, এই দেখুন স্টেশনারি দোকানে ঢুকে পড়েছি। তো কত জিনিস রয়েছে স্টেশনারি দোকানে, তো সব কিছু রয়েছে A to Z। তো আমি এখান থেকে একটা বালা নিলাম, দেখুন হাতে পড়ে রয়েছে এই বালাটা। তো নিয়েই পরে ফেলেছি, বালাটা ভালো লাগছে বলে নিয়েছি বালাটা। তো পরে নিয়েছি। ওখানে যে দেখছে অনেক কিছু নেওয়া হবে, বিয়ের জিনিসপত্র, তো সেই জন্য দেরি হচ্ছে। ওখানে আমার যা দেখছে, আর আমার মেয়ে এখানে ঘুরছে। এই যে দেখুন বাইরে ছুটে পালাচ্ছে বারবার, ও পাপা বারবার টানছে, ও বারবার ছুটে পালাচ্ছে। আর এই যে দেখুন কত গলার হার রয়েছে, সব খুব সুন্দর সুন্দর। আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। চলে এসেছি। তো ওড়না কিনতে বাকি রয়েছে, সেই জন্য ওড়না কেনা হচ্ছে এখন। আর ভাগ্নি আর ওখানে সব রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার এই জন্য দোকানে জুতো দোকানে ঢুকেছিল, আবার বেরিয়ে চলে এসেছি। তো আর একটা জুতো দোকানে ওদের কাছে গিয়ে আমরা শাড়ি কিনতে চলে এসেছি। আর এত রোদ্দুর, তো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। আমার মেয়ে তো থাকছে না, ও গরমে খালি মানে কাঁদছে। তো কি আর করা যাবে, করতেই হবে। গরম মানে এসছি মানে গরম হলে একটু সহ্য করে নিতেই হবে। আমার মেয়ে দেখুন ওর জেঠিমার ব্যাগে কি খুঁজছে, কিছু আছে নাকি। আর কিছু নেই, বই যাও দেখতে ওটা ভর্তি না। ভাগ্নি এখন রেডি হয়ে গেছে, তা এখন যাবে, এখন জামাইকে সাজাচ্ছে। এখন ওখানে বড় বৌদি সাজাচ্ছে, আর ভাগ্নি রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখানে। ঠাকুরমশাই ওখানে রেডি হয়ে গেছে, যাবে এক্ষুনি। আর এখানে দেখো, এখানে এদেরকে এখানে জামাইকে সাজাচ্ছে এখানে। এই যে এখন রেডি হয়ে গেছে এখন সবাই। তা এখন মায়ের মন্দিরে চলে এসছে, কালী মাতার মন্দিরে। যা এখানে বিয়ে ঘরটা এখানে সম্পূর্ণ হবে। তা এখন হচ্ছে জামাই এসছে, জামাইকে বসছে এখন। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো অবশ্যই। ঠিক আছে।
স্বস্তি নয় ইন্দ্র বিদ্যা স্বস্তি বিদ্যান স্বস্তি নয় ব্যাস। এবার কোনটা আস্তে করে এই সিদ্ধিতে সিদ্ধিতে দেখে টানো। ওম সিন্দুরায় ললাটি সমন্ত্রস্য বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন এখন দাঁড়িয়ে আছে এরা মন্দিরের সামনে, এখনই চলে যাবে এখান থেকে। এখন বেজে গেছে প্রায় 3:30, তো এখন হোটেলে যাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হবে। আমরা হোটেলে খেতে চলে এসেছি, দেখুন সবাই খেতে বসে গেছে। আমার মেয়ে এখানে বসে আছে, পাপড় খাচ্ছে। এই যে ডাল, এই যে আমার ভাগনা বউ আমাদের বাড়িতে গিয়েছিল, দেখেছো তো, ভাগনা বউর মা ভাগ্নি দেখছে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। তো দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, তো এখন রাত 12টা বাজে। দেখুন দেখতেই পাচ্ছ নতুন ঘর এসছে আমার বড় যার বাপের বাড়ি। তো ওখানে তো আমার ভাগ্নিদের সব ওখানে মানে খিয়াঘাটে তুলে দিয়ে চলে এসছি আমরা। তো আমার বড় যার বাবা গিয়েছিল, তো মেসোমশাই তো আপনাদেরকে দেখিয়েছি, তো জোর করছিল, সেই জন্য চলে এসেছি। তো বড় যাও চলে এসছে এখানে, সেই জন্য আমরা এসেছি। তো সকাল সকাল বাড়ি চলে যাব, তো কিছু নিয়ে আসিনি শাড়ি। তো এখানে এসে সবার শাড়ি, বৌদি আরও ছিল, ওদের শাড়ি পরেছি আমি। আর মেয়ের জন্য ভালো মন্দ একটা জামার ব্যাগের মধ্যে এই যে দেখুন ড্রেস ঢুকিয়ে রেখেছিলাম, ওই ড্রেসটা পরিয়েছি। আর দেখুন আমার হাজব্যান্ড দেখুন খালি গায়ে রয়েছে, তো জামাটা আমার কিছু আনেনি। তো যাই হোক আমরা সকাল সকাল চলে যাবো, আর থাকবো না, কারণ কিছু নিয়ে আসিনি। তো তো বড় যা জোর করছিল, সেই জন্য চলে এসেছি। তো এখানে পাথরে যেখানে রেজিস্ট্রি হয়েছিল ওখানেই পাশেই এখানে বড় যার বাপের বাড়ি, তো বেশি দূরে না। তো টোটোতে করে আমরা চলে এসেছি, তো কাছাকাছি, সেই জন্যে বললো আমরা একবারও আসিনি, ফার্স্ট টাইম এলাম। সেই জন্য ভাবলাম জোর করছে যখন, চলো তাহলে একটু দেখা করে আসি, সেই জন্য চলে এসেছি। তো চলো তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তো এখনকার মতন বাই, এখন অনেক রাত হয়ে গেছে, সারাদিন খুব টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়বো।